কয়লা গরু পাচারের পর এবার ইডির রাডারে বালি পাচার। এই প্রথম বালি পাচারের তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ঝাড়গ্রাম এবং কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি এই মুহূর্তে চলছে। কয়লা গরু পাচারের পর ইডির রাডারে বালি পাচার। সপ্তাহে প্রথম দিনই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চলছে। জোরদার অভিযানে রয়েছেন ইডির কর্তারা। সূত্র অনুযায়ী বালি পাচারে সম্প্রতি নতুন একটি এসআইআর বা অভিযোগ জমা পড়ে। অভিযোগনামা রুজু ইডির। ঝাড়গ্রামে বালি খাদান ব্যবসায়ী শেখ জহিরুল আলীর বাড়িতে ইডি, বেহালার জেমস লং সরণি সহ একাধিক এলাকাতেও তল্লাশি অভিযান চলছে। আপনাদের দুটো ছবি দেখাবো, একদিকে কলকাতা, একদিকে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর। সেই সমস্ত জায়গায় এই যে বাড়ি, পেল্লাই 3 তলা বাড়ি, এখানেই মূলত জহিরুল আলীর বাড়ি বলে জানা যাচ্ছে। আর বালি খাদানের টাকা হাওয়ালার মাধ্যমে পাচার করা হতো। একই সঙ্গে প্রভাবশালী যোগ খুঁজতে ইডির এই অভিযান চলছে। বালি পাচার যোগে ইডির নজরে অন্য জেলাতেও রয়েছে। বিভিন্ন জেলাতেও তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন টিম ভাগ হয়ে গিয়ে সকাল থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা তারা ঝাঁপিয়ে পড়েছেন। মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, কোন জেলা বাদ রয়েছে? একাধিক জেলা ইডির নজরে। শেখ জহিরুল আলীর বাড়িতে তল্লাশি চলছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করব। সুবর্ণরেখা নদীর পাড়ে বিশাল আকার এই 3 তলা বাড়ি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে রিজেন্ট কলোনি এলাকায় কলকাতায় তল্লাশি চলছে, অন্যদিকে ঝাড়গ্রাম, দুটি জায়গাতে এই মুহূর্তে আরো একাধিক যেভাবে ভাগ হয়ে ইডির কর্তারা তারা তল্লাশি অভিযানে চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির এই অভিযান চলছে। যেমনটা দেখাচ্ছি সকাল থেকে বেহালার জেমস লং সরণিতে বেসরকারি সংস্থার অফিসে ইডির আধিকারিকরা রয়েছেন। এই সংস্থা বালি কারবারে যুক্ত। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল আলীর বাড়িতেও হানা। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে বিভিন্ন জায়গায় অভিযান। জহিরুল আলীর যে বাড়ি সেটাই একদিকে, এখানেও তল্লাশিতে পৌঁছে গিয়েছেন ইডির কর্তারা। খাদানের সঙ্গে যুক্ত জহিরুল একসময় ভিলেজ পুলিশের চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে বালির কারবার শুরু করেন। বেহালার জেমস লং সরণিতে বেসরকারি সংস্থার অফিসে ইডির আধিকারিকরা রয়েছেন। আমি সরাসরি যাব, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, আপডেট জানবো এই মুহূর্তে এই জেমস লং সরণির এই অফিসে ইডির কর্তারা এখানে কি উদ্দেশ্যে কি খোঁজ করছেন তারা? শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে বালি পাচার মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আজ তল্লাশি অভিযান চলছে। শহর কলকাতা ছাড়াও রাজ্যের প্রায় 7 থেকে 8টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির কর্তারা। মূলত এই মুহূর্তে যে বিষয়টি ইডি সূত্রের পর জানা যাচ্ছে যে এই শেখ জহিরুল আলী, যার বাড়িতে গোপীবল্লভপুরে, যার বাড়িতে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন, এই জহিরুল আলীর মাধ্যমে বিপুল পরিমাণ বালির যে লেনদেন, সেই লেনদেনের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে এবং মানি লন্ডারিং সহ একাধিক অভিযোগ রয়েছে এই শেখ জহিরুল আলীর বিরুদ্ধে। তার বাড়িতে একদিকে যেরকম ইডির কর্তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, এছাড়াও তোমাকে জানিয়ে রাখি জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড একটি কোম্পানি, যে কোম্পানিকে সরাসরি জহিরুল বালি সাপ্লাই করত, সেক্ষেত্রে এই কোম্পানির মাধ্যমেও বিপুল পরিমাণে টাকা নয়ছয় হয়েছে এবং মাইনিং এর ক্ষেত্রে বা বালি কেনা বেচার ক্ষেত্রে বিপুল পরিমাণে বেনিয়ম রয়েছে বলেই ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড তার যে অফিস, সেখানে ইতিমধ্যে ইডির কর্তারা পৌঁছেছেন। সেখানে যেরকম তল্লাশি অভিযান চালাচ্ছেন, একই সঙ্গে জহিরুল আলী শেখ তারও কিন্তু যে বাড়ি, সেই বাড়িতেই ইডির কর্তারা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত এই জহিরুল আলী শেখ এর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও এই বালি কেনাবেচা বা খাদান কেনাবেচার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এই জহিরুল আলীকে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে জহিরুল আলী নয়াগ্রাম থানার পক্ষ থেকে জহিরুল আলী শেখকে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে। বালির যে খাদান, সেই খাদান কেনার ক্ষেত্রে বা কেনাবেচার ক্ষেত্রে বেনিয়ম করেছিল এবং সেই অভিযোগে ইতিমধ্যে রাজ্য পুলিশের হাতেও কিন্তু গ্রেফতার হয়েছিল জহিরুল আলী শেখ। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা একযোগে রাজ্যের 7 থেকে 8টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। শেখ জহিরুল আলী বাড়ি সহ একাধিক জায়গায় জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের একাধিক ঠিকানায় এই মুহূর্তে ইডির কর্তারা পৌঁছেছেন। তারা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন। মূলত যে বিষয়টি দেখা হচ্ছে যে বালি কেনাবেচার ক্ষেত্রে কি বেনিয়ম হয়েছে এবং বালি খাদানগুলো টেন্ডারের ক্ষেত্রে বিপুল পরিমাণে বেনিয়ম রয়েছে বলে কিন্তু ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শুভজিৎ,
একটা জায়গায় জানি যে এই মুহূর্তে এই যে এতগুলো জায়গায় তল্লাশি অভিযানে 7 সকালে ইডির কর্তারা ঝাঁপিয়ে পড়েছেন, এই অফিসে খুব স্বাভাবিকভাবে যদি এটা কোনো সংস্থার অফিস হয়, 7 সকালে কেউ কি রয়েছেন বা কাউকে পাওয়া গিয়েছে যার সঙ্গে কথা বলছেন ইডির আধিকারিকরা? দেখো, এখনো পর্যন্ত অফিসের ভেতরে তারা প্রবেশ করেছেন, তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যে অফিসের ভেতরে কে আছে সেই নিয়ে এখনো পর্যন্ত ইডির তরফ থেকে কোনো কিছু নিশ্চিত করা হয়নি। ইতিমধ্যে একদিকে যেরকম জিডি প্রাইভেট মাইনিং প্রাইভেট লিমিটেড যে কোম্পানি, সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারা যে বিষয়টি দেখতে চাইছেন যে টেন্ডারের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা, মূলত সেই বিষয়টি দেখার চেষ্টা করছে ইডি কর্তারা। যে কারণে একদিকে যেরকম এই বেসরকারি সংস্থা, তার বেসরকারি সংস্থার যে অফিস, সেখানে একদিকে যেরকম ইডির কর্তারা তারা পৌঁছে তল্লাশি অভিযান চালাচ্ছে, একই সঙ্গে মূলত যেখান থেকে এই দুর্নীতির সূত্রপাত বা যার মাধ্যমে এই দুর্নীতির সূত্রপাত বলে ইডির কর্তারা মনে করছেন, এই শেখ জারুল আলী, তার বাড়িতে ইডির কর্তারা পৌঁছেছেন। কিভাবে বালির খাদান কেনা হতো, কিভাবে সেই খাদান থেকে বালি উত্তোলন করা হতো, এবং যে পরিমাণে বালি উত্তোলনের কথা সে তার থেকে অনেক বেশি পরিমাণে বালি উত্তোলন করা হতো কিনা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বিপুল পরিমাণে অর্থ অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে এবং মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে এই শেখ জারুল আলীর বিরুদ্ধে। এই গোটা বিষয়টি এই মুহূর্তে ইডি কর্তারা তারা বেশ, একেবারে শুভজিৎ, ইডির এই অভিযানের দিকে নজর রাখো। এই মুহূর্তে ধন্যবাদ জানাবো। পুজোর আগে অ্যাকশন মোডে রীতিমতো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট চলছে ঝাড়গ্রামে গোপীবল্লভপুর থেকে শুরু করে একাধিক জায়গায় কলকাতার কয়েকটি সংস্থার অফিসে জোরদার তল্লাশি।